ধন্যবাদ। আপনারা সবাই জানেন দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্ট উনি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এবং সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতা বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং এই পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের জনগণ এখানে তৃতীয় স্বাধীনতা লাভ করেছে। তাই আমি শুরুতেই আবু সাইদ সহ আমাদের শত শত শহীদ ভাইদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সাধারণ জনগণের অধিকার, আইনি অধিকার নিশ্চিত করার জন্য আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে এটিএম ফয়েজকে এই সিলেট জেলা আদালতের পিপি হিসাবে নিয়োগ প্রদান করা হয় এবং সাথে অতিরিক্ত পিপি এবং সহকারী পিপিগণ রয়েছেন। আমরা গতকালকে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি এবং আজকে আমাদের সিলেটের আইন অঙ্গনের বিভিন্ন আদালত রয়েছে। সেই আদালতে কে কোন দায়িত্ব পালন করবেন, কিভাবে দায়িত্ব পালন করবেন সেটা নিয়েই আমরা আলোচনা এখানে বসেছি। একটা বিষয় আপনারা জানেন, আমাদের এই বিগত 16 বছরে অনেক মায়ের কুল খালি হয়েছে, অনেক মিথ্যা মামলা হয়েছে, গুম হয়েছে অনেকেই। সুতরাং এইগুলার বিচার নিশ্চিত করার জন্য মাননীয় আইন মন্ত্রণালয়ের আমাদের মাননীয় উপদেষ্টা কর্তৃক আমাদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছে, আমি মাননীয় উপদেষ্টা আইন মন্ত্রণালয়কে আমাদের কৃতজ্ঞতা, আমাদের অভিনন্দন, আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। একটা বিষয় এখানে লক্ষণীয় যে এই 15-16 বছরে বিচার বিভাগ একটা প্রেসক্রিপশনের মাধ্যমে একটা ফরমাইশি রায়ের মধ্য দিয়ে, আপনারা জানেন আমাদের দেশ নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফরমাইশি রায়ের মধ্য দিয়ে সাজা দেওয়া হয়েছিল। তারুণ্যের অহংকার আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানকে আজকে বিভিন্ন মামলায় মিথ্যাভাবে সাজা দেওয়া হয়েছে। সুতরাং আমরা এই নিয়োগের মধ্য দিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি আমি জানাচ্ছি। এবং যেহেতু গতকালকে আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন, হ্যাঁ, আজকে সাধারণ সভা করছে, গতকালকে আপনাদেরই আরেকটা সংগঠন ছিল যারা আপনার নিয়োগের বিপক্ষে দাঁড়িয়েছে। এই বিষয়টিকে একদম 30 সেকেন্ডের মতো ছোট করে শেষ এটা কিভাবে দেখছেন এবং এটা নিয়ে কোনো কর্মপরিকল্পনা আছে কিনা? আমি সবাইকে নিয়ে এই আদালত পাড়ায় কাজ করতে চাই। তারপরেও বলতে চাই, আপনি গতকালের একটা কথা বলেছেন, এখানে পাওয়া না পাওয়া চাওয়ার বেদনা রয়েছে 2-4 জনের এবং এই 2-4 জনে আমি আশা রাখছি আগামীকাল থেকে ওনারাও এই আমাদের আদালতে আইনি সহায়তায় প্রসিকিউশনে ওনারা কাজ করে যাবেন। সুতরাং এই ব্যাপারে আমাদের আর কোনো বক্তব্য নেই। একটা 4-5 জন সম্ভবত আইনজীবী ছিলেন এখানে উপস্থিত, শত প্রায় 100 জনের মতো আইনজীবী এখানে উপস্থিত রয়েছেন। সবাই এই বিচারের নিয়োগে প্রাপ্ত আইনজীবীরা উপস্থিত রয়েছেন। একটা বিষয় যুক্ত করতে চাই, যেহেতু কালকে আপনার যে রুম, আপনি যে রুমটাতে বসছেন সেই রুমে কিন্তু তালাবদ্ধ করা হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে যে আপনি প্রবাসে দীর্ঘদিন যাবৎ আপনি প্রবাসে রয়েছেন, সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং আপনি আওয়ামী সরকারের একজন লোক হিসেবে পেছন থেকে সাপোর্ট দিয়ে গিয়েছেন। এই বিষয়টি আপনি জানেন, দীর্ঘ 22 বছর ধরে আমি বিএনপির শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করতেছি।
যার ফলশ্রুতিতে দল আমাকে অনেক কিছু দিয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আমি নির্বাচিত সভাপতি, আমাদের গুম হওয়া প্রিয় নেতা এম ইলিয়াস আলীর কমিটির আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। পরবর্তী সময় জেলা বিএনপির 2 টার্মের এই কমিটিরও আমি উপদেষ্টা সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 2 বারের সভাপতি, বার কাউন্সিলের 2 অঞ্চলের আমাদের নীল প্যানেল থেকে নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তারপরেও যদি বলেন যে তারপরে আরেকটা বিষয়, সিলেট এবং মহানগরের সম্মেলনে আমাকে প্রধান নির্বাচন করা হয়েছিল। সেখানে আমি আমার সুচারুভাবে সেই দায়িত্ব পালন করে একটা সুষ্ঠু ব্যালটের মাধ্যমে জেলা কমিটি এবং মহানগর কমিটি আমরা সুন্দরভাবে দিতে পেরেছি। সেই 2টি নির্বাচনেও আমি সেখানে প্রধান নির্বাচনে দায়িত্বে পালন করেছি। যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগের প্রেক্ষিতে আপনার কিছু বলার আছে? আপনি কিভাবে পদে আসছেন বা বিগত বছরে কি করছেন সেটা তো সবাই যেহেতু ওনারা একটা অভিযোগ তুলেছে, সেই জায়গা থেকে আসলে আপনার অভিযোগটা ওনাদের ব্যক্তি স্বার্থ, হিংসাত্মক মনোভাব থেকে, অন্য কিছু না। যদি আমার সম্পর্কে এইভাবে সিলেট বার্ষ আর সারা সিলেটে যদি এইভাবে কোনো ধারণা থাকতো, তাহলে আমি সিলেট জেলা আইনজীবী সমিতির সর্বোচ্চ বুথে 2 বার আমি সভাপতি হতে পারতাম না। এক্ষেত্রে ওনারা আপনার এই পদায়নকে ওনারা সহজভাবে নিতে পারছেন না। ওনারা বলছেন যে আপনার এখান থেকে প্রত্যাহার না করা পর্যন্ত ওনারা সামনে আরও কঠোর কর্মসূচি। এই অবস্থায় আসলে আপনাদের ফোরাম থেকে কোনো ধরনের কর্মসূচি আপনারা গ্রহণ করবেন কিনা, বা কালকের যে একটা প্রতিবাদ সমাবেশ করলো সেটার পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি কোনো সমাবেশ আমরা পাল্টাপাল্টিতে যাব কেন? আমাদের সরকার কর্তৃক আমাদেরকে নিয়োগ দিয়েছেন, আমরা এখানে আদালতের দায়িত্ব পালন করব। পাল্টাপাল্টি কর্মসূচির এখানে তো কোনো প্রয়োজন নেই। আর পাল্টাপাল্টি কর্মসূচি 4-5 জন দিয়ে কি পাল্টাপাল্টি কর্মসূচি হয়ে যায়? যারা এই ধরনের আন্দোলনে শরিক হয়েছিল আমরা দেখেছি, মিডিয়া ছিল এখানে। তো তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু তাদের উদ্দেশ্যে ওনারা ভুল ভ্রান্তির মধ্যে যদি ভ্রান্ত ধারণা নিয়ে থাকেন, আমি আশাবাদ ব্যক্ত করব আমরা সবাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে 15-16 বছরের বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছিল, সেটা থেকে আমরা জনগণকে মুক্তি দেওয়ার জন্য আমরা আইনের সকল প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই।